প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে দুপুরের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। আমি নসি মাছ দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে আর ডাঁটা দিয়ে তরকারি আর ঢেঁড়সের ভর্তা। দেখেন আমি কিভাবে করি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। এখন তেলটা ভালো গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। এর ভিতরে আমার আদা, রসুন, কাঁচামরিচ আর হালকা অল্প একটু সর্ষা একসাথে বেটে নিচ্ছি। এখন আমি তেলের ভিতরে মশলাটা দিয়ে দেবো। একটু লবণ, এখন আমি গুঁড়া মশলাগুলি মশলার ভেতরে দিয়ে দেবো। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, বন্ধুরা আমার রান্নাটা ভুল হয়ে গেছে। এখন আপনাদের সঠিকভাবে দেখাবো। এই যে পেঁয়াজটা আমি তেলের ভিতরে দিতাম না, দিয়ে আগে মশলাগুলি দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজটা আবার কী করে তেলে লাল করে আমি মশলার ভিতর দিয়ে দিব। এখন এই যে পেঁয়াজটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি দুঃখিত বন্ধুরা, আমার ভুলের জন্য মাছ ভেজে আগে ওই তেলের ভিতরে পেঁয়াজটা এইভাবে করে নেওয়া উচিত ছিল, কিন্তু আমার খেয়াল নাই। অনেক টেনশনে ভেবেছি। আপনারা ওইভাবে দেবেন, আগে তেলের ভিতরে পেঁয়াজ দিবেন, তারপরে পেঁয়াজটা এরকম হইলে তখন মশলা দেবেন। এখন আমার পেঁয়াজটা মশলার সাথে মিশে গেছে। দেখেন কি সুন্দর ভুনা হয়ে গেছে মশলা। এখন আমি এই যে ডাঁটা কাঁঠালের দিয়েছি, এই যে এখন মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। মাছগুলি
বন্ধুরা এখন এই যে জিরা বাটা, এখন আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা এখন আমি এই যে ঢেঁড়সের ভর্তাটা বানাবো। পানির ভিতরে এই যে ঢেঁড়সগুলি দিয়ে দিলাম, এখন একটু লবণ, এখন আমার ঢেঁড়সগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন কাঁচা ঝাল, পেঁয়াজ, ঢেঁড়স ভর্তা করতে একটু সরিষার তেল, হয়ে গেল আমার ঢেঁড়স ভর্তা। বন্ধুরা এইভাবে ঢেঁড়স ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খাইতে। এইভাবে একটু লবণ দিয়ে পানির সাথে সিদ্ধ করবেন, কাঁচা পেঁয়াজ মরিচ কেটে সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে এইভাবে ভর্তা করে গরম ভাতের সাথে খাবেন, দেখবেন অনেক মজা। বন্ধুরা আমার রান্না শেষ। দেখেন আমি কাঁঠালের বীজ দিয়ে ডাঁটা দিয়ে আমি নচি মাছের ঝোল করছি, আর ওই যে ঢেঁড়সের ভর্তা আমি কিভাবে রান্না করলাম আপনারা তো দেখলেন। এইভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটি আপনারা অনেক লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন চ্যানেল বন্ধুরা, আপনারা সহযোগিতা করবেন আমাকে। আশা করি আপনারা আমাকে বেশি বেশি করে লাইক করবেন। আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আবার দেখা হবে, এবার আসি।